ক্রাইম কমানো সম্ভব না। কেন সম্ভব না? এটা অবশ্যই দরকার, কিন্তু এটা ডাইরেক্ট কেন সম্ভব না? কারণ হচ্ছে আপনি যদি একটা মানুষকে মূল্যবোধ না শিখান, আপনি যদি ছোটবেলা থেকে শৈশবে তাকে কি নৈতিক কি অনৈতিক সেটা যদি আপনি না শিখান, তাহলে সে তো কখনো সে তো চিন্তা করে বা গবেষণা তাই প্রমাণ করে যে সে চেষ্টা করে আমি ক্রাইমটা করে কিভাবে পার পেয়ে যেতে পারবো। সে চিন্তা করে না আমি এই শক্ত পানিশমেন্ট দেখে ক্রাইম করব না, এটা আসে না তার মাথায়। এটাই আমাদের গবেষণা এবং সায়েন্স তাই বলে। আমরা দেখেছি যেই সব গবেষণায় শরীফ এবং রেহমতুল্লাহর একটা গবেষণা আছে, এফেক্টস অফ বিলিভিং ইন হেল ইন ক্রাইম রেট। যেই সব দেশে জাহান্নামে বিশ্বাস করে সেই সব দেশে অপরাধমূলক কাজের পরিসংখ্যা কম, ক্রাইম রেট কম। কেন কম? আমাদের দেশে কেন বেশি? কারণ আমাদের দেশে আমরা জাহান্নামে বিশ্বাস করি না, আমরা বেহেশতে বিশ্বাস করি। আমরা মনে করি ঘুষখোর, দুর্নীতিবাজ সবাই বেহেশতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। এই জন্যই আমাদের দেশে ক্রাইম রেট বেড়েছে। আমরা কোনোভাবেই তো সবাইকে তো আমরা প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে পুলিশ দাঁড় করায় রাখতে পারবো না। আমাদের নিজের পুলিশিং নিজেই করতে হবে, এবং এটা করার জন্য আমাদের ধর্মীয় শিক্ষা লাগবে প্রাইমারি স্কুল থেকে। এটাই বিজ্ঞান প্রমাণ করে, এটাই গবেষণা প্রমাণ করে। আমি কিন্তু কোনো গবেষণা ছাড়া বিজ্ঞান ছাড়া কথা বলি না। আমরা যদি আমাদের ক্রাইম রেটকে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে অবশ্যই ছোটবেলা থেকে নৈতিকতা শেখাতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, এবং এখানে আমার মতে হচ্ছে মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি করতে হবে। এটা সব সামাজিক উন্নতির জন্য উন্নতির দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ধর্মীয় শিক্ষক প্রয়োজন? আমরা তো এখানে তো অনেকে আছেন যারা আমরা মনে করি একটু বামপন্থী বা যারা এই ধরনের ভ্যালুজ রাখেন, তারাও তো বলে ধর্ষণ খারাপ, তারাও তো একই কথা বলে। তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন কি? কারণ তারা এটা বলে না ধর্ষণ করলে আপনাকে যদি না ধরে কেউ, তাহলে আপনি পালাতে পারবেন না। এই শিক্ষা তার মনের ভিতরে যদি না আসে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এই শিক্ষা তখন যারা ওরা যখন বলে ধর্ষণ খারাপ, সে চিন্তা করে, এবং গবেষণা তাই বলে যে সে চিন্তা করে আমি পালাই গেলেই তো হইলো, আমি একটা মেয়েকে পেয়েছি, আমি একটা অপরাধমূলক কাজ করে আমি যদি শিওর থাকি আমি পালাইতে পারবো, তাহলেই তো আমার হয়ে গেল, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু যার ভিতরে এই ভয়টা আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো এই ধরনের কাজ করে না। এবং আবারও বলছি, এটা আমি এমনি বলছি না, এটাও গবেষণা আছে। ডিক্রিজিং চান্স mean gods make good people, different views of God predicting cheating behavior। তো এই ধরনের আমি অসংখ্য গবেষণার কথা বলতে পারবো, আমি আর আপনাদের সময় বেশি নিচ্ছি না, সময় নাইও। তো গবেষণা তাই প্রমাণ করে, এই জন্যই আমি বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নতি। এখানে একটা গবেষণা রয়েছে, রিলিজিয়ান এন্ড ইকোনমিক গ্রোথ অ্যাক্রস দ্য কান্ট্রি। ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম মানুষের বিশ্বাস করার কারণে মানুষ একে অপরকে বিশ্বাস করে, একজন আরেকজনকে ধোঁকা দেয় না। এগুলি সবই অর্থনীতির উপর ইম্প্যাক্ট ফেলে এবং অর্থনীতির গ্রোথ বাড়ায়, এটাও গবেষণা দিয়ে প্রমাণিত। তো আমি এটাই বললাম, আমরা যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই, আইন শৃঙ্খলা ডেভেলপমেন্ট চাই, তাহলে অবশ্যই আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিতে হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলে নেই যে আমরা কিন্তু বিজ্ঞান মনা, আমরা সায়েন্সে বিশ্বাস করি, আমরা রেফারেন্স দিয়ে কথা বলি, আমরা ডেটা দিয়ে কথা বলি। যারা মনে করেন গানের শিক্ষা বা এই ধরনের শিক্ষা, আমি কিন্তু ভাই সত্যি কথা বলি, আমি নিজেও কিন্তু গানের ব্যাপারে হাইলি এডুকেটেড পারসন। আমি ইংল্যান্ডে ব্রিটিশ অ্যাসোসিয়েটেড রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে পড়াশোনা করা গানের ব্যাপারে। কিন্তু এটার সাথে কোথায় ধর্ম শিক্ষক আমাদের সমাজের গুরুত্ব আর কোথায় গানের শিক্ষক? আমাদের দেশে গানের শিক্ষকটা কি নেসেসারি, নাকি এখন আমাদের ধর্ষণ কমানো দরকার, আমাদের অর্থনীতি ডেভেলপমেন্ট এইটা বেশি প্রয়োজন? এটাই আমি আমার প্রতিপক্ষদেরকে চিন্তা করে দেখতে বলবো। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু আহসানাল জাযা ডক্টর আসিফ মাহতাব উৎস স্যারকে খুব চমৎকার বক্তব্য প্রদানের জন্য। এবার আমরা আমাদের আজকের এই জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনার দিকে যাচ্ছি। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজকের এই জাতীয় সেমিনারে এখন প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ডক্টর কবিরুল ইসলাম। তাকে তার